নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা রয়েছি তালতলা মাঠে। এখানে প্র্যাকটিস শুরু হচ্ছে তালতলা একতা ফার্স্ট ডিভিশন টিম। আমরা দেখতে পাচ্ছি কোচ দেবায়নদা এবং গোলকিপার কোচ রয়েছে মিঠুদাকে। মাঠের প্রখ্যাত মানুষ, তারা আর কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিস শুরু করবে, আমরা সেদিকে নজর রাখব। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। প্র্যাকটিস শুরু হতে যাচ্ছে তালতলা একতা ফার্স্ট ডিভিশন টিম। আমরা দেখতে পাচ্ছি চিফ কোচ দেবায়নদা, অ্যাসিস্ট্যান্ট কোচ অভ্র এবং গোলকিপার কোচ মিঠুদাকে। তারা মাঠে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিস শুরু হয়ে যাবে, আমরা সেই দিকে নজর রেখেছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই সময় আরও একবার আপনাদেরকে বলে রাখি, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর দেখতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম আপের জন্য তৈরি হচ্ছে টিম, তালতলা একতা ফার্স্ট ডিভিশন টিম। যেটা বলছিলাম, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন এবং অফিস, ফেডারেশন, ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন সহ সমস্ত ডিভিশন ক্লাব, একাডেমি, প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর পেতে হলে এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুরু হয়েছে ওয়ার্ম আপ, আপনারা দেখতেই পাচ্ছেন। কলকাতা ময়দানের প্রখ্যাত একটি টিম তালতলা একতা। আমরা তাদের প্র্যাকটিস ইউটিউব পকেট টিভি বাংলায় তুলে ধরছি। আমরা দেখতেই পাচ্ছি কোচ রয়েছেন দেবায়নদা এবং গোলকিপার কোচ মিঠুদা এবং অ্যাসিস্ট্যান্ট কোচ অভ্র সি লাইসেন্স প্রাপ্ত এবং মাঠের খুব পরিচিত মুখ। দেখা যাক, সবেমাত্র প্র্যাকটিস শুরু হচ্ছে, আমরা সেদিকেই নজর রেখেছি। আপনারাও দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনারা দেখছেন ওয়ার্ম আপ শুরু হয়েছে। যেটা বলছিলাম, কলকাতা ময়দান আর কিছুদিনের মধ্যেই লিগ শুরু হয়ে যাবে, CFL অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ। তারই প্রস্তুতি চলছে সমস্ত ক্লাবে। এর পাশেই আমরা দেখাবো মোহামেডান এসি ট্রায়াল চলছে, সেই ট্রায়াল আমরা আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং আবারও বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা যেটা বলছিলাম, প্রত্যেকটা মাঠেই আমরা ভিন্ন ভিন্ন প্র্যাকটিস দেখতে পাবো, কারণ আপনারা জানেন ডিভিশন অনুযায়ী কোচ তার ক্লাবকে ট্রেনিং দিয়ে থাকেন এবং কী ধরনের টেকনিক্যাল প্র্যাকটিস উনি করাবেন, কারণ সামনেই মহারণ বলা যায়, CFL শুরু হতে যাচ্ছে। তারই প্রস্তুতি এবং
যেটা আগেও বলেছি, একজন কোচের ওপর কিন্তু বিরাট দায়িত্ব থেকে যায় তার টিমটাকে ভালো রেজাল্ট দেওয়ার, কারণ সবে সিজন শুরু হতে যাচ্ছে এবং শেষ সময় যখন টিম একেবারে লিগের শেষ পর্যায়ে টিমের কি অবস্থান হবে তা দেখেই নির্ধারণ করা হয় তাদের রেজাল্ট। সুতরাং পারফরমেন্সটাই শেষ কথা। অতএব সেখানেই দেখা যায় একজন মাঠের কোচ, তার ভূমিকা, তার দক্ষতা, সমস্ত কিছু। তো আপনারা জানেন দেবায়নদা, মিঠুদা এবং অ্যাসিস্ট্যান্ট কোচ অভ্র সি লাইসেন্স প্রাপ্ত, ভীষণ দক্ষতার সঙ্গে এই তালতলা একতা ফার্স্ট ডিভিশন টিমের দায়িত্ব পালন করছেন। আগামী দিন আমরা সেই খেলার দিকে নজর রাখব এবং তাদের কি পজিশন সেদিকেও আমরা নজর রাখব। সুতরাং বুঝতেই পারছেন ফার্স্ট ডিভিশন টিম মাঠে তাদের একটা দাপট আছে এবং তালতলা একতা মাঠের প্রখ্যাত একটি টিম। দেখা যাক, আমরা নজর রেখেছি ইউটিউব পকেট টিভি বাংলা, আপনারাও দেখুন আমাদের সঙ্গে আজকে তাদের প্র্যাকটিস। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে কিন্তু ছেলেদেরকে ভাগ করে দেওয়া হয়েছে, তারা প্র্যাকটিস শুরু করবে। আমি আগেই বলেছি বিভিন্ন কোচ বিভিন্ন ধরনের ট্রেনিং করিয়ে থাকে। এটাই কলকাতা ময়দান, কারণ কলকাতা ময়দানের ফুটবল এক অন্য লেভেলের ফুটবল এবং প্রতিটি প্লেয়ারের কাছে কলকাতা ময়দান একটি স্বপ্নের জায়গা এবং ফুটবলার হতে গেলে তাকে কিন্তু কলকাতা ময়দান খেলতেই হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। শুরু হতে যাচ্ছে টেকনিক্যাল প্র্যাকটিস, আমরা সেদিকে নজর রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কোচ অভ্র। দেখা যাক কী ধরনের প্র্যাকটিস শুরু করে। আবারও বলছি, ফার্স্ট ডিভিশন টিম তাদের প্র্যাকটিসের গুরুত্ব, প্র্যাকটিসের ধরন, সমস্ত কিছু অনেকটাই হাই। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু যেটা বলছিলাম, ময়দানের কোচ তার একটা বিরাট দায়িত্ব। তিনি কিন্তু সবসময় চোখ খোলা রেখে প্র্যাকটিসের দিকে নজর রাখেন, কারণ তিনি প্লেয়ারদের দুর্বল জায়গাগুলোকে রিপেয়ার করার চেষ্টা করেন। কারণ আমি আগেও বলেছি, কলকাতা ময়দান এই যে শুকনো ওয়েদার, সুন্দর ওয়েদারে প্র্যাকটিস হচ্ছে। যখন সিএফএল খেলা শুরু হয় তখন কিন্তু এই ওয়েদার পাওয়া যায় না, কারণ তখন হচ্ছে ভরা বর্ষাকাল, মাঠ খুব খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে এই টেকনিক, এই স্কিল একদমই কাজ করে না। তাদেরকে বেশিরভাগটাই বুদ্ধি দিয়ে ফুটবলটা খেলতে হয় এবং অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন কোচ অভ্র কিন্তু একেবারে হাতে ধরিয়ে শেখাচ্ছেন, যেটা আমরা আগেও অন্যান্য ক্লাবের ক্ষেত্রে দেখেছি। যেটা বলছিলাম, তখন কিন্তু প্লেয়ারের ক্ষমতা কাজ করে, তাদের টেকনিক কাজ করে এবং বুদ্ধির সঙ্গে তাদেরকে স্কিল দেখিয়ে খেলতে হয়। কারণ বর্ষার মাঠে গ্রাউন্ডে খেলা যায় না, তখন সমস্ত বল এয়ারে খেলতে হয়। অতএব বুঝতেই পারছেন কতটা টাফ, কারণ প্লেয়ারদের তখন পায়ের জুতোর ওজন হয়ে যায় 5 কেজি করে।
10 কেজি। সেই অবস্থায় শরীর কাদা মেখে জলে ভিজে একাকার হয়ে যায়। অতএব ফুটবলটা তখন ভীষণ শক্ত হয়ে ওঠে। যাই হোক, ফুটবলের কোনো অনুকূল পরিস্থিতি তো হয় না। গ্রীষ্ম, বর্ষা, শীত এবং জল কাদা সবসময়তেই ফুটবল খেলতে হয়। অতএব সেইভাবেই প্লেয়ারদেরকে তৈরি থাকতে হয়। চলুন আমরা এবার দেখে নিই একটু গোলকিপার প্র্যাকটিসের দিকে। আমি যেটা বলছিলাম, যেহেতু ফার্স্ট ডিভিশন টিম, হাতে সময় আমাদের খুব কম, এটা আপনারা জানেন। অতএব প্লেয়ারদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে কোথাও প্র্যাকটিস ম্যাচ, কোথাও ট্রেনিং, কোথাও স্কিল প্র্যাকটিস বিভিন্ন রকমভাবে করানো হয়। সেটাই আমরা দেখছি। তালতলা একতা ফার্স্ট ডিভিশন টিম, তাদের প্র্যাকটিস চলছে। যেটা বলছিলাম, চলুন আমরা গিয়ে দেখে নিই গোলকিপার কোচ মিঠুদার প্র্যাকটিস। আমরা এদিকে দেখতে পাচ্ছি মিঠুদা গোলকিপার প্র্যাকটিস করাচ্ছে। আবারও বলে রাখি, খুব ভাইটাল টিম তালতলা একতা ফার্স্ট ডিভিশন টিম। তারাও প্রস্তুতি নিচ্ছে সিএফএলের জন্য। ক্যালকাটা ফুটবল লিগ শুরু হতে আর বেশি বাকি নেই। যে কোনো দল এই সময় তাদের ব্যস্ততা প্র্যাকটিসের মধ্যে দিয়ে কলকাতা ময়দানে আমরা দেখতেই পাচ্ছি। যেহেতু বিভিন্ন মাঠে প্রচুর টিম তারা প্র্যাকটিস পর্ব সেরে নিচ্ছে, তাদের একটাই উদ্দেশ্য, ক্যালকাটা ফুটবল লিগ কী করে জেতা যায়, দলকে কী করে ভালো রেজাল্ট দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার কোচ মিঠুদা স্পেশাল প্র্যাকটিসের ব্যবস্থা করছে। আমরা সেদিকে নজর রেখেছি। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন, অফিস ফেডারেশন এবং ইউনিভার্সিটি ম্যাচ, রামকৃষ্ণ মিশন টুর্নামেন্ট, বিভিন্ন একাডেমির প্র্যাকটিস ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কলকাতা ফুটবল সম্পর্কে আপডেট থাকুন। আমরা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে। কলকাতা ময়দানের প্র্যাকটিস মানেই ভীষণ হার্ড প্র্যাকটিস। আপনারা জানেন, এখানে 101 প্রখ্যাত ক্লাব, তাদের প্রেস্টিজটাই বড় কথা। লিগে তাদের রেজাল্ট সমস্তই ডিপেন্ড করে একটা টিম যখন এই ধরনের, কারণ কলকাতা ফুটবল লিগ হচ্ছে আমাদের আইএফএ পরিচালিত খুব বড় টুর্নামেন্ট। অতএব সেখানেই দলের পারফরমেন্স এবং রেজাল্ট নির্ধারিত হয়। আমরা দেখতে পাচ্ছি, চলুন একটু দেখে নিই যারা গোলকিপার প্র্যাকটিস করে। আবারও বলে রাখি, আগামী দিনের বা ভবিষ্যৎ প্রজন্মের যারা ফুটবলার, তাদের কাছে কলকাতা ময়দানের ফুটবল ভীষণ দেখাটা জরুরি। কারণ এখানে কী ধরনের প্র্যাকটিস হয়, কী লেভেলে প্র্যাকটিস হয়, সেটা দেখাটা ভীষণ জরুরি। আজ আমরা রয়েছি তালতলা মাঠে, দেখছি তালতলা একতা ফার্স্ট ডিভিশন টিমের প্র্যাকটিস। চলুন এবার নজর দিই একটু অন্য গ্রুপের দিকে।
যেটা বলছিলাম, আমার বাঁ দিকে একটি গ্রুপ, ডান দিকে গোলকিপারদের প্র্যাকটিস এবং বাকি টিমকে ম্যাচ খেলানো হচ্ছে। কারণ যত বেশি ম্যাচ খেলবে আপনারা জানেন টিম এবং তাদের প্লেয়ারদের খারাপ জায়গাগুলি নজরে আসবে, এবং যেহেতু হাতে বেশ কিছুটা সময় রয়েছে, সেই ফাঁকে প্রতিটা কোচ তারা তাদের টিমের এই দুর্বল জায়গাগুলিকে রিপেয়ার করে নেন। কারণ হাতের সময় বেশি নেই, খুব শীঘ্রই শুরু হতে যাবে সিএফএল। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা ময়দানের তালতলা গ্রাউন্ডে। সেখানেই প্র্যাকটিস ম্যাচ চলছে দুটি গ্রুপের। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি দুটি গ্রুপে দুই রঙের বিপস পরিয়ে মাঠে নামানো হয়েছে। একদল লাল বিপস পরেছে, একদল হলুদ বিপস পরেছে। চলছে তাদের প্র্যাকটিস ম্যাচ। তারা এই প্র্যাকটিস ম্যাচ নিজেদের মধ্যেই খেলছে। যেহেতু ফার্স্ট ডিভিশন টিম, আবারও বলে রাখি, তালতলা একতা, অতএব তারা কখনোই কিন্তু চাইবে না তাদের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার মাঠে পড়ে আছে। যেহেতু ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, এখানে সেই অর্থে মারার কোনো জায়গা নেই বা সেরকম কোনো মনোভাবও থাকে না। যেহেতু একই একাডেমির প্লেয়ার, কিন্তু হঠাৎ করে লেগে যাওয়া, এটা উভয় পক্ষের প্লেয়ারকে ভীষণ সাবধানে খেলতে হবে। কারণ তাদের সামনে কিন্তু বিরাট টুর্নামেন্ট, বিরাট লড়াই বাকি আছে, সিএফএল। কারণ ফুটবল এমন একটা খেলা যে কোনো সময় লেগে যেতেই পারে, অতএব সেদিক থেকে সমস্ত প্লেয়ারকে সাবধানে খেলতে হবে। আমরা দেখছি প্র্যাকটিস ম্যাচ চলছে। তালতলা একতা ফার্স্ট ডিভিশন টিম, এখানকার কোচ দেবায়ন্দা, চিফ কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ অভ্র, সি লাইসেন্স প্রাপ্ত, আপনারা জানেন। এবং অপরদিকে গোলকিপার কোচ মিঠুদা, মাঠের পরিচিত মানুষ। যাই হোক, আবারও বলে রাখি, খুব শীঘ্রই সিএফএল লিগের পাশাপাশি অফিস ফেডারেশন লিগ এবং টুর্নামেন্ট শুরু হবে। অতএব সমস্ত কিছু দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবল সম্পর্কে আপডেট থাকুন। যারা কলকাতা ময়দানে খেলতে আসে অনেক স্বপ্ন নিয়ে, যে ভবিষ্যতে একদিন বড় ক্লাব খেলবে, বড় প্লেয়ার হবে, তাদেরকে জানিয়ে রাখি, অফিস ফেডারেশন লিগ সেটা কিন্তু যে কোনো মাপের, যে কোনো ছোটোখাটো ম্যাচ ভাবাটা বা টুর্নামেন্ট বা লিগ ভাবাটা ভুল হবে। কারণ সেখানে কিন্তু প্রচুর প্রাক্তন প্লেয়াররা খেলেন, তারা অফিস টিমে। সেই সঙ্গে অফিস টিমগুলি মাঠ থেকে ভালো ভালো প্লেয়ার খুঁজে নেয় তাদের টিমের জন্য। সেটা একটা ভালো দিক। যেমন সবাই যে প্রখ্যাত প্লেয়ার হবে, ভালো টিম পাবে, মোহনবাগান খেলবে, ইস্টবেঙ্গল খেলবে, মোহামেডান খেলবে,
এটা সম্ভব নাও হতে পারে। তো সেক্ষেত্রে প্লেয়ারদের কাছে অফিস ফেডারেশন একটা বিরাট জায়গা। তারা যদি নিজেদের যোগ্যতা দেখাতে পারে বা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি টিমের প্র্যাকটিস হচ্ছে। তারা কিন্তু টেকনিক্যাল প্র্যাকটিস বা এই ধরনের প্র্যাকটিসে মন দিয়েছে। যেটা বলছিলাম, অতএব কোনো প্লেয়ার যদি ভালো খেলে, সে অফিস টিম খেলারও যোগ্যতা অর্জন করতে পারে। অতএব খেলার দিকে নজর রাখতে হবে, কারণ আমাদের চ্যানেল থেকে অনেকে অনেক সময় বলে দেয় যে ভালো প্লেয়ার থাকলে আমাদের অফিস টিমে জানাবেন। সেটাই আমরা আপনাদেরকে বলে রাখলাম। ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলছে তালতলা একতা সংঘ ফার্স্ট ডিভিশন টিমের প্র্যাকটিস। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আরও একবার জানিয়ে রাখি, আশুতোষ কলেজ আমাদের খুব পরিচিত একটি কলেজ, দক্ষিণ কলকাতার ভীষণ নামকরা কলেজ। তারা গতবারের ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন। তারা তাদের প্লেয়ার্স কোটায় কলেজে ভর্তি নিচ্ছে। অতএব যারা কলেজে ভর্তি হতে চাও, ভালো খেলো, তারা কিন্তু প্লেয়ার্স কোটায় আশুতোষ কলেজে ভর্তি হতে পারো। এবং তাদের স্পোর্টস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা পড়াশোনা যেহেতু খেলার কোটায় সে খেলবে এবং তার যদি আর্থিক কোনো রকম অসুবিধা থাকে, তাহলে কিন্তু কলেজ তাকে পড়াশোনার অনেকটাই দায়ভার বহন করবে। এটুকু তাদের স্পোর্টস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। অতএব আশুতোষ কলেজ কলকাতার অর্থাৎ দক্ষিণ কলকাতার একটি নামকরা কলেজ এবং তারা কিন্তু গত বছরের ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন টিম। তারা তাদের দল তৈরির কাজ করছে। অতএব সেই দিকটা আমরা জানিয়ে রাখলাম আমাদের চ্যানেলে। যারা ইউনিভার্সিটি খেলতে চায় এবং কলেজে ভর্তি হতে চায় পাশাপাশি, তারা আশুতোষ কলেজে আমাদের চ্যানেলের মারফত ভর্তি হতে পারে। এবং আমাদের আরও একবার জানিয়ে রাখি, আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313864। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করে সমস্ত কিছু জানাতে পারেন এবং আপনার কোনো খবর জানার থাকলে আমরাও জানাতে পারি। তবে একটা কথা বলে রাখি, দয়া করে ফোন করবেন না এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। যাই হোক, অনেক কিছুই জানালাম। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা দেখব পরবর্তী প্র্যাকটিস।